এলোকে কবর ধারে আধার চেড়ে চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্কি খুশির বন বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে করে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى إرشاد করেন সেই সত্তা মহান যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যার চতুর্পাশে আমি বারাকাহ দান করেছি, যাতে করে আমি তাকে আমার আয়াত নিদর্শনাবলী দেখাই। নিশ্চয় তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। দোহাজাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল ইসরার প্রথম আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে এই রজব মাসে সংঘটিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আশ্চর্যজনক এবং বিস্ময়কর ঘটনা ইসরা এবং মেরাজ নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা, এবং এর নাম সূরাতুল ইসরা এই জন্য কারণ এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসরা যে ঘটনা ঘটেছে এর প্রতি ইশারা করেছেন। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, কারণ বানু ইসরাঈলের উত্থান পতন, বানু ইসরাঈল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আলোচনা করেছেন। আবার তাফসীরে এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতু সুবহান। যেহেতু এই সূরার শুরু হয়েছে সুবহানা বলে, এজন্য এটাকে সূরাতু সুবহানা বলা হয়েছে। দুই বা চার আয়াত ছাড়া সকল উলামায়ে কেরাম একমত যে এই পুরা সূরাটা হচ্ছে মক্কি সূরা। বাকি দুই চার আয়াত নিয়ে মতানৈক্য রয়েছে যে এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। সূরার ধারাবাহিকতায় এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 17 নম্বর সূরা। এই সূরার মধ্যে রয়েছে 111টি আয়াত। এই সূরার আগের সূরা হচ্ছে সূরাতুন নাহল। সূরাতুন নাহলের শেষের দিকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজ করতে হুকুম করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এবং দাওয়াতি কাজ করতে গেলে নানা ধরনের বিপদ আপদ, মুসিবত, ঝড় তুফান, প্রতিবন্ধকতা আসবে। এমন সময় সবর করতে হবে, এবং সবরের সুফল হচ্ছে, পরিণাম হচ্ছে ভালো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন।
সবর করলে সবরকারীদের জন্য সবরই হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করেছিলেন এবং এর সুফল তিনি কি পেলেন? এর পরের সূরাতুল ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যে সবর করেছেন এই জন্য পুরস্কার হিসাবে আমি আপনাকে একটি ভ্রমণে নিয়ে গেলাম। এই জমিন থেকে ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব জগতে উপরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, সপ্ত আকাশ দেখিয়ে আরশ পর্যন্ত তাকে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে এই বিশ্বজগৎ সম্পর্কে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুদীর্ঘ এই সফর রাতের সামান্য অংশে সুসম্পন্ন হয়ে যায়। এই রাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান সমূহে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সাথে তার সাক্ষাৎ হয়। সপ্ত আকাশের উপরে, আরশের নিচে, সিদরাতুল মুনতাহা, মহান আল্লাহ ওয়াহির মাধ্যমে নামাজ এবং অন্যান্য কিছু শরীয়তের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা এই রিহলায়, এই ভ্রমণে তাকে দান করেন। এই মেরাজের দুটি অংশ রয়েছে। প্রথম অংশকে ইসরা বলা হয়, দ্বিতীয় অংশকে মেরাজ বলা হয়। ইসরা, যার উল্লেখ সূরাতুল ইসরা, সূরাতু বানু ইসরাঈলের প্রথম আয়াতে রয়েছে। ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতে যে ভ্রমণ করিয়েছেন এটাকে ইসরা বলা হয়। মেরাজ এসেছে উরুজ থেকে, দ্বিতীয় অংশ হচ্ছে মেরাজ। উরুজ থেকে এসেছে, উরুজ বলা হয় উপরে উঠাকে, উপরে আরোহণ করাকে। এই সফরের দ্বিতীয় অংশ শুরু হয়েছে মসজিদে আকসা থেকে। আল্লাহ তাআলা তার নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে 1, 2 করে 3, 4 আসমান, 5, 6, 7 নম্বর আসমান পর্যন্ত নিয়ে গিয়ে আরশ, জান্নাত, জাহান্নাম দেখিয়ে তাকে আবার আল্লাহ তাআলা তার ঘরে পৌঁছিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে তিনি সকল নবীদের ইমামতি করেন। অতএব এই সফরের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ইসরা, আরেকটি হচ্ছে মেরাজ। ইসরার আলোচনা সূরাতুল ইসরার প্রথম আয়াতে এসেছে, আর মেরাজের আলোচনা, কিঞ্চিত আলোচনা সূরাতুন নাজমে আল্লাহ তাআলা করেছেন। আর বাকি মেরাজের বিস্তারিত আলোচনা সহিহ বিশুদ্ধ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দেখেছেন সেইগুলো আমাদের সামনে তিনি বর্ণনা করেছেন। মেরাজ এজন্য বলা হয় কারণ এই শব্দটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে তিনি বর্ণনা করেছেন। লাম্মা উরিজাবি, যখন আমাকে উপরে নিয়ে গেয়া হয়েছে। উরিজা শব্দটি তিনি ব্যবহার করেছেন। সেখান থেকে এই ভ্রমণের দ্বিতীয় অংশকে মেরাজ বলা হয়। আর এক কথায় ইসরা মেরাজের দুই অংশকেই একসাথে বেশিরভাগ আমাদের দেশে মেরাজ বলা হয়। মেরাজের কাহিনী যদিও এর দুটি অংশ, একটি হচ্ছে জমিনের ভ্রমণ মক্কা থেকে মসজিদে আকসা, সেখানে সামান্য ট্রানজিট হয়েছে, তারপর মসজিদে আকসা থেকে মেরাজ শুরু হয়েছে। দুটি অংশ হলেও দুই অংশের মধ্যে যেহেতু মেরাজের মাহাত্ম্য বেশি, এই সফরটি বেশি গুরুত্বপূর্ণ, বেশি বিস্ময়কর, এজন্য পুরা ঘটনাকে একসাথে মেরাজ বলা হয়। এই মেরাজের ঘটনা কখন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে আকসা হয়ে সপ্ত আকাশ সফর কখন করানো হয়েছে, মেরাজের ঘটনা কখন হয়েছে, এর সময় কাল নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। তবে এই ব্যাপারে সব উলামায়ে কেরাম একমত যে এই মেরাজের ঘটনা হিজরতের আগে হয়েছে। হিজরতের পর মদিনায় হয় নাই, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে তিনি যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগে, যখন তিনি নিপীড়িত নির্যাতিত ছিলেন, যাতে করে তার মনটা ভেঙে না যায়, বরং হে নবী, মক্কার 2-4টা কাফির আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু মেরাজে গিয়ে তিনি দেখলেন সকল ফেরেশতা তার পক্ষে, সকল নবীরা তার পক্ষে, আসমান জমিনের যত মাখলুকাত আছে, হে নবী, সবাই আপনার পক্ষে। মানসিক এই শক্তি দেওয়ার জন্য হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার নবীকে মেরাজ করিয়েছেন। তবে এই ঘটনাটি হিজরতের আগে ঘটেছে সবাই একমত, কিন্তু কখন হয়েছে, কোন মাসে হয়েছে, তারিখ কত, এই বিষয়ে
উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 অথবা 27 তারিখে হয়েছে, কেউ বলেন রমজান মাসে হয়েছে, কেউ বলে রবিউল সানি মাসে হয়েছে, কিন্তু অধিকাংশদের মতে এই ঘটনাটি রজব মাসে হয়েছে। রজব মাসের 27 তারিখে এই ঘটনা ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে, এখন আজ রজব মাসের 1 তারিখ, আজ থেকে যে মাস শুরু হয়েছে এই মাসের 27 তারিখ মেরাজের ঘটনা ঘটেছে বলে অধিকাংশ উলামায়ে কেরামদের মত। কিন্তু এই ইখতিলাফটা কেন? এত বড় একটি ঘটনা, সন তারিখটা তো সবার মুখস্থ থাকার কথা ছিল। উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ কেন? কেউ বলে রমজান মাসে, কেউ বলে রবিউল আউয়াল মাসে, কেউ বলে রজব মাসে। এত বড় একটি ঐতিহাসিক ঘটনা সবার মুখস্থ থাকার কথা ছিল, কিন্তু এই তারিখ নিয়ে এত মতভেদ কেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নিকট মেরাজের ঘটনার তারিখের তেমন গুরুত্ব নেই। তাদের নিকট মেরাজের ঘটনার শিক্ষার বেশি গুরুত্ব ছিল। মাস যখনই হোক, দিন যখনই হোক, রজব মাসে হোক বা রমজানে হোক বা রবিউল আউয়াল মাসে হোক বা রবিউল সানিতে হোক, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয় হচ্ছে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম। এজন্য শিক্ষাটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। এই জন্য এই দিনটাকে স্মরণ করে এটাকে আলাদা করে পালন করা, এটার তেমন প্রয়োজনীয়তা তারা মনে করেননি বিদায় এই তারিখ সন দিনটাকে তারা সংরক্ষণ করে রাখেননি। বরং মূল শিক্ষা এখান থেকে আমরা কি শিখলাম, সবকটা কি, ইবরতটা কি, এটাকে তারা সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। তো অধিকাংশ উলামায়ে কেরামদের মত যেহেতু এই ঘটনা এই মাসে ঘটেছে, রজব মাসে ঘটেছে, আজ থেকে রজব মাস শুরু হয়েছে, এই জন্য রজব মাসেই এই ঘটনা নিয়ে আলোচনা করাটা সুন্নত মনে করলে আবার বেদাত হয়ে যাবে। এই মাসেই আলোচনা করতে হবে বিষয়টা এমন নয়। কিন্তু যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম বলে থাকেন এই মাসে ঘটেছে, বিদায় কি ঘটেছে জানার জন্য আমরা এই ঘটনা আজ আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা এই ঘটনা কি ঘটছে এটা আমাদের জন্য জানানোর জন্য প্রথম যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেটি হচ্ছে সুবহানা। সেটি হচ্ছে আল্লাহ তাআলা ইসরার ঘটনা, মেরাজের ঘটনা আমাদেরকে অবহিত করার জন্য যে শব্দ তিনি ব্যবহার করেছেন, শুরু করেছেন, সেটি হচ্ছে সুবহানাল্লাযী আসরা। পবিত্র সেই মহাসত্তা যিনি রাতে ভ্রমণ করিয়েছেন। পবিত্র মহাসত্তা সুবহানা এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা কথা কেন শুরু করলেন? কারণ এই পৃথিবীতে অনেক মানুষ বুদ্ধিজীবী নাস্তিক আছে যারা এই ঘটনাকে তারা উড়িয়ে দিয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা বলেছে এটা অসম্ভব, এটা সম্ভব কিভাবে, তাও পুরা রাতে নয়, রাতের একটি অংশে লাইলান। মক্কাতুল মুকাররমাহ থেকে ফিলিস্তিনে সেই জমানায় যেতে লাগতো 40 রাত। 40 রাতের একটি সফর, মক্কা থেকে শুধু ফিলিস্তিন পর্যন্ত, আর বাকি উপরের সফরটা তো আমরা বাদ দিয়ে দিলাম। উপর তিনি ঘুরে চলে আসলেন। এসে তিনি দেখলেন যে দরজা বন্ধ হচ্ছিল, এখনো বন্ধ হয় নাই, এখনো দরজাটা কি হচ্ছে, বন্ধ হচ্ছে। যে পানি তিনি রেখে গিয়েছিলেন সেই পানিটা এখনো গড়াচ্ছে। যে বিছানায় তিনি শোয়া ছিলেন সেই বিছানা এখনো তার উষ্ণতা এখনো বাকি আছে। দরজা বন্ধ হচ্ছিল, বন্ধ হওয়ার আগে এই স্বল্প সময়ের মধ্যে পানি গড়াচ্ছিল, এখনো গড়াচ্ছে। এই স্বল্প সময়ের ভিতরে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে 7 আসমান ঘুরে কিভাবে চলে এসেছেন এটা অসম্ভব বলে অনেক মানুষ এটাকে অস্বীকার করেছে। আবার বর্তমান বুদ্ধিজীবীরা বলে মাধ্যাকর্ষণ শক্তি এই পৃথিবীর রয়েছে, ম্যাগনেটিক পাওয়ার। মাধ্যাকর্ষণ শক্তি এই পৃথিবীর একটি ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, যার কারণে মানুষ উপর থেকে নিচে নামে। একটা আপেল নিচে থেকে উপরে যায় না, গাছের উপর থেকে নিচে নামে। ম্যাগনেটিক পাওয়ার থেকে বোঝা যায়। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যাওয়াটা অসম্ভব বলে এই বিজ্ঞানের মাধ্যমে তারা এই বিষয়টা উড়িয়ে দিতে চায়। আবার একদল মানুষ বলে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানিভাবে হয়েছে, জিসমানিভাবে হয় নাই। তার রূহকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন, সশরীরে তিনি এটা সফর করেন নাই, কারণ সশরীরে রাতের একটি অংশে এত লম্বা সফর করাটা অসম্ভব। কিন্তু সাহাবায়ে কেরাম ও তাবেঈন থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতের অধিকাংশ উলামায়ে কেরাম ও ফুকাহা
এই মত পোষণ করে এসেছেন যে এই মেরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। এটা স্বপ্ন যুগে অথবা আত্মিক সফর ও পরিদর্শন ছিল না, বরং তা ছিল দেহাত্মার সফর, চাক্ষুষ দর্শন, দেহ এবং আত্মা নিয়ে স্বচক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই সফর করিয়েছেন। যারা বলেন এই সফরটি শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে নিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন স্বপ্নের মাধ্যমে, এমন যদি হতো তাহলে এটা তো তেমন কোনো বড় মুআজিজা নয়, তেমন বড় কোনো আয়াত বা নিদর্শন নয়। আমরাও যখন ঘুমাই আমরাও কত কিছু দেখি, আমরাও আসমানে উড়ি, এই ইউরোপে এই আমরা আমেরিকায় চলে যাই, স্বপ্নে যাই কি না? তাহলে মুআজিজা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মুআজিজা হতো না যদি এই ঘটনাটি স্বপ্নে হতো। এটা স্বপ্নে নয় বরং এটা বাস্তবে। আসলে যদি এটা স্বপ্নে হতো, বাস্তবে নয়, যেরকম একদল মানুষ বলে, তাহলে হযরত উম্মে হানিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা শোনালেন, হযরত উম্মে হানি এটা বলতেন না, ইয়া রাসূলুল্লাহ কাফির মুশরিকদেরকে ঘটনা শোনাবেন না, শোনালে তারা এটা নিয়ে হাসাহাসি করবে, কারণ স্বপ্নে দেখলে এটা নিয়ে তো হাসাহাসির কিছু না, এটা তো হতেই পারে। এটা যদি স্বপ্নেই হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রূহ নিয়ে সফরটা হতো, শরীরে নয়, তাহলে হযরত আবু বকর তো সিদ্দিক হতেন না। সিদ্দিক হচ্ছে যিনি দ্বিধাহীন চিত্তে অবিশ্বাস্য বিষয়কে বিশ্বাস করেন। শুধু রূহ নিয়ে সফর এটা তো বিশ্বাস্য বিষয়, এটা তো আমরাও স্বপ্নে অনেক কিছু দেখি, যে কেউ বিশ্বাস করবে। সশরীরে রাতের একটি অংশে এত বড় সফর করে আসা যখন কেউ বিশ্বাস করে নাই, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্বাস করার কারণে তার নাম সিদ্দিক আকবর হয়ে গেল। যদি শুধু রূহ দ্বারা এই সফরটা হতো তাহলে মক্কার কাফিররাও হাসাহাসি করতো না, চ্যালেঞ্জ করতো না, তাহলে বোঝা গেল এটা অসম্ভব। যেরকম একদল মানুষ বলে বিষয়টা এমন নয়। আবার এটা শুধু স্বপ্নে হয়েছে, রুহানিভাবে হয়েছে এমন নয়, বরং রূহ শরীর সহ আল্লাহ তাআলা তার নবীকে মক্কা থেকে ফিলিস্তিন থেকে 7 আসমান ঘুরিয়ে রাতের একটি অংশে আল্লাহ তাআলা মক্কায় ফিরিয়ে দিয়েছেন। যেহেতু এই ঘটনা স্বাভাবিকভাবে অসম্ভব, আমাদের আকল দ্বারা এটা বোঝার বিষয় না, ধরার বিষয় না, উপলব্ধি করার বিষয় না, মোবাইল ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যাবে না এই সময়ের ভিতরে এত লম্বা সফর করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা ঘটনা শুরুতে বলেছেন সুবহানা, বান্দা তোমার জন্য সম্ভব হতে পারে, আল্লাহর জন্য সব সম্ভব, কারণ তিনি সব দুর্বলতা থেকে সুবহানা পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন সব ত্রুটি দুর্বলতা থেকে পবিত্র। এটা আমাদের হিসাব যে এটা তো সম্ভব না, এত অল্প সময় কিভাবে সম্ভব, এটা আমাদের হিসাব, কিন্তু আল্লাহর জন্য সব সম্ভব, কারণ তিনি সব দুর্বলতা থেকে পবিত্র। সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। ঘটনাটি আল্লাহ তাআলা শুরু করতে পারতেন আল্লাহুল্লাযী আসরা, আল্লাহ ইসরা করিয়েছেন, বা আলহামদুলিল্লাহিল্লাযী আসরা, সমস্ত প্রশংসা তার যিনি ইসরা করিয়েছেন, বা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ইসরা করিয়েছেন, লাকাদ আসরা, অবশ্যই আল্লাহ ইসরা করিয়েছেন। এমনভাবে শুরু না করে আল্লাহ সুবহানা দ্বারা শুরু করেছেন। আমাদের আকলে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার জন্য বান্দা ওই মাধ্যাকর্ষণ শক্তি, অমুক শক্তি, তমুক শক্তি দ্বারা বিষয়টা কিয়াস করার, তুলনা করার বিষয় না। আল্লাহর জন্য সব কিছু সম্ভব, কারণ তিনি সুবহান, তিনি সব দুর্বলতা থেকে মুক্ত। তিনি শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানা সাব্বাহ ইউসাব্বিহু এর মাস্তার ক্রিয়া বিশেষ্য। সুবহানা অর্থ হচ্ছে উনাজ্জিহুল্লাহ তানজিহা, আমি প্রত্যেক দুষ্ত্রুটি থেকে আল্লাহ তাআলাকে পবিত্র ও মুক্ত হওয়ার কথা ঘোষণা করছি। আল্লাহ তাআলা সব দুর্বলতা থেকে পবিত্র, এবং তিনি যে সব দুর্বলতা থেকে পবিত্রটা বুঝাবার জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। যেমন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোনো সন্তান নেই, সন্তান হতে আল্লাহ সুবহান, আল্লাহ পবিত্র।
এবং সকল নেককারেরা আল্লাহ তাআলাকে সব দুর্বলতা থেকে তারা পবিত্র ঘোষণা করেছে। যেমন ফেরেশতারা বলেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আমরা কিছুই জানি না, আপনি সব জানেন, সব দুর্বলতা মূর্খতা থেকে আপনি মুক্ত, আপনি অনেক পবিত্র, আপনি অনেক পবিত্র। সুবহানা। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনিও তখন আল্লাহ তাআলাকে সকল দুর্বলতা থেকে মুক্ত এটা তিনি ঘোষণা করেছেন, আল্লাহর পবিত্রতা তিনি ঘোষণা করেছেন। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার পবিত্রতা তিনি ঘোষণা করেছেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এভাবে আল্লাহ তাআলা যখন এই বিষয়টা বুঝাতে চেয়েছেন যে আমি সকল দুর্বলতা থেকে পবিত্র, তখন আল্লাহ তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। সাধারণত সুবহানা এর ব্যবহার তখনই করা হয় যখন অতীব গুরুত্বপূর্ণ কোনো ঘটনার উল্লেখ হয়, যেমন মেরাজের ঘটনা। বাহ্যিক উপায় উপকরণের দিক দিয়ে মানুষের কাছে এই ঘটনা যতই অসম্ভব হোক না কেন, আল্লাহর নিকট এটা কঠিন ব্যাপার নয়, কারণ আল্লাহ তাআলা উপায় উপকরণ সমূহের মুখাপেক্ষী নন। তিনি তো শুধু বলেন কোন, নিমিষের সঙ্গে সঙ্গে তিনি যা ইচ্ছা করেন সেটা বাস্তবায়ন হয়ে যায়। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা শুধু বলি কুন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। উপায় উপকরণের প্রয়োজন তো মানুষের। মহান আল্লাহ তাআলা এই সকল প্রতিবন্ধকতা দুর্বলতা থেকে তিনি পাক ও পবিত্র। আপনি যদি এখান থেকে ফিলিস্তিন যেতে চান, আপনার গাড়ির দরকার, হেলিকপ্টার দরকার, আপনার প্লেনের দরকার, অনেক কিছুর প্রয়োজন আছে। আল্লাহ তাআলা তার বান্দাকে যদি নিতে চান, আল্লাহ তাআলার এই ধরনের কোনো জিনিসের তিনি মুহতাজ নন, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই সফরটি কখন হয়েছে? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন। আসরা শব্দের অর্থ হলো রাতের সফর। তাহলে বোঝা গেল এই সফরটি সকালে হয় নাই, বিকেলে হয় নাই, দিনে হয় নাই, বরং এই সফরটি হয়েছে রাতের একটি অংশে। আসরা বলা হয় আস-সাফারু লাইলান, রাতের সফরকে। সফরটি আল্লাহ তাআলা কাকে করিয়েছেন? আল্লাহ তাআলা বলেন নাই বিনাবিয়িহি বিরাসূলিহি বা বিমুহাম্মদ, বরং আল্লাহ তাআলা বলেছেন বিআবদিহি। সুবহানাল্লাহ। এই ইসরাটি আল্লাহ তাআলা করিয়েছেন তার আবদকে, তার গোলামকে, তার দাসকে। সম্মান ও গৌরবের স্তরে বিআবদিহি শব্দটি একটি বিশেষ ভালোবাসার প্রতি ইঙ্গিত বহন করে, কারণ আল্লাহ তাআলা নিজে কাউকে আমার বান্দা যখন বলেন, এর চাইতে বড় সম্মান আর মানুষের জন্য কিছু হতে পারে না। যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা বেশি ভালোবেসেছেন, যেমন আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার নবীদের কথা যখন উল্লেখ করেছেন, তখন বলেছেন তিনি আমার বান্দা ছিলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, নির্বাচিত মনোনীত বান্দা ছিলেন। অন্যান্য নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা আমার বান্দা ছিলেন। ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। আমার বান্দা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তারা চক্ষুওয়ালা ছিলেন, হাতওয়ালা ছিলেন, দূরদৃষ্টি তাদের ছিল, হাতও তাদের বড় ছিল, তারা আল্লাহর পথে খরচ করতেন। আল্লাহ তাআলা তার প্রিয় আরেক নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলেন হযরত আইয়ুব আমার বান্দা ছিলেন। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আমার বান্দা, তাকে যখন রোগ ব্যাধি স্পর্শ করলো তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। এভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে
খ্রিস্টানরা বলে তিনি আল্লাহর গোলাম আবদ নন, বরং তিনি নিজেই আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রব হতে পারেন না, বরং তিনিও আমার আবদ, আমার গোলাম। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, তিনি একজন আমার আবদ, আমার গোলাম। হ্যাঁ, অন্যান্য 10 জনের মতো নয়। আনআমনা আলাইহি, আমি তার উপর দয়া করেছি, তিনি একজন বিশেষ বান্দা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা যাদেরকে মহব্বত করেন তিনি বলেন তারা হচ্ছে রহমানের বান্দা, তারা হচ্ছে রহমানের। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের আবদ বান্দা হচ্ছে তারা যারা জমিনের উপর অহংকারের সাথে নয়, দাম্ভিকতার সাথে নয়, বরং বিনয়ের সাথে তারা জমিনের উপর বিচরণ করে। জান্নাতি বান্দাদের সম্পর্কে আল্লাহ বলেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আল্লাহর বান্দারা জান্নাতে যাবে, তারা যেদিকে চাইবে জান্নাতের ঝর্ণাগুলো তারা সেদিকে চালাবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে জান্নাতি আমার বান্দারা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, হে আমার আবদ। আল্লাহ ডেকে ডেকে, এটি হচ্ছে আল্লাহর প্রিয় একটি ডাক, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, হে আমার আবদ জান্নাতে যারা আছো, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে যখনই আল্লাহ তাআলা সম্বোধন করেছেন বা তার আলোচনা করেছেন তখনই আল্লাহ তাআলা বলেছেন তিনি আমার আবদ। আমাদের সমাজে একদল মানুষ বলে নবীকে তিনি মাটির সৃষ্টি বলা যাবে না, তাকে তারা অনেক বেশি উঠায়, তিনি নাকি নূরের তৈরি, তিনি নাকি মানুষ না, এভাবে উঠাতে উঠাতে তারা বেদাত করে ফেলে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তিনি আমার আবদ ছিলেন, তিনি মানুষ ছিলেন, তিনি আমার গোলাম ছিলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপর কোরআন ফুরকান নাজিল করেছেন। তার কার উপর? বান্দার উপর। নাসাইতে এবং মুসনাদ আহমদে এসেছে একদল মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খাইরানা ওয়াবনা খাইরিনা ওয়া সাইয়্যিদানা ওয়াবনা সাইয়্যিদিনা, হে আমাদের শ্রেষ্ঠর সন্তান, সেরার সন্তান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে তোমরা এত উপরে উঠাইও না, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, কথাগুলো সত্য, কিন্তু এত উপরে আমাকে উঠাইও না। আনা মুহাম্মদ আবদুল্লাহি ওয়া রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর আবদ এবং আল্লাহর রসুল। মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতী আনজালানিল্লাহু আযজা ওয়া জাল, আমি চাই না আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন তোমরা আমাকে সেই মর্যাদা থেকে আরো বেশি উপরে উঠাতে। বেশি উপরে উঠালে নবুয়তের এবং উবুদিয়তের মাকাম থেকে তোমরা আমাকে রুবুবিয়তের মাকামে, আল্লাহর মাকামে উঠিয়ে ফেললে তাহলে তোমাদের আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নেই। তারাও তাদের নবীকে আল্লাহ বানিয়েছে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের সম্পর্কে বাড়াবাড়ি করতে তারা তাকে আর নবী নয়, তারা তাকে কি বানিয়ে ফেলেছে? আল্লাহ বানিয়ে ফেলেছে। অতএব তোমরা আমাকে আল্লাহ বানিও না, বিআবদিহি, আমি হচ্ছে আল্লাহর আবদ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্র সেই মহাসত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন। আসরার অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। আবার আল্লাহ তাআলা বলছেন লাইলা, তো আসরা যখন বলেছেন আবার লাইলান বলার কি দরকার? আসরার অর্থই হচ্ছে রাতের ভ্রমণ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার বান্দাকে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন। হিসাবে লাইলান শব্দটি 2 বার চলে আসলো। এর উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলা যে বলেছেন লাইলান রাতে সফর করিয়েছেন, এর উদ্দেশ্য সময় বলা নয়, বরং লাইলান এটি নাকিরা, অনির্দিষ্ট উল্লেখ করে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন লাইলান অর্থাৎ রাতের একটি অংশে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 40 রাতের যে সফর মক্কা থেকে ফিলিস্তিন, তারপর ফিলিস্তিন থেকে এই যে অনির্দিষ্টকালের বিশাল এই সফরটি আল্লাহ তাআলা ওই একবারে এশা থেকে ফজর পর্যন্ত ওই 8 ঘন্টা সফর করার নাই। লাইলান দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে রাতের সামান্য সংক্ষিপ্ত একটি সময়ের ভিতরে এই পুরো আয়োজনটি আল্লাহ তাআলা সম্পন্ন করেছেন। এবং এই বিশাল সফর করানোর জন্য মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়ার জন্য একটি বাহন আনা হয়েছে, যেই বাহনের নাম ছিল বুরাক। বাহনের নাম কি ছিল? এটি বার্ক থেকে আসছে। রাদ, বার্ক, মাতার এগুলো বৃষ্টির সাথে সম্পৃক্ত। বার্ক বলা হয় এই যে বিজলি যেটা আসে বৃষ্টির সময়,
বজ্র আওয়াজ এটাকে রাত বলা হয়, আর যে লাইট আসে এটাকে এই বিদ্যুৎকে এই বিজলিকে এটাকে বার্ক বলা হয়। তো এই বাহনকে বুরাক এই জন্য বলা হয়েছে কারণ এটা বিদ্যুতিক শক্তি সম্পন্ন ছিল। বিদ্যুতের যে আলো, যার গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আলো চলে, ওই আলোর গতি যেরকম খুব দ্রুত, এই বুরাক নামক বাহনটি বার্কের মতো এরকম দ্রুত গতিতে চলে। সুবহানাল্লাহ। তো এগুলো আপনার এই ক্যালকুলেটর কম্পিউটার হিসাব দিয়ে মিলালে আপনি হিসাব মিলাতে পারবেন না। এগুলো আল্লাহ তাআলা সফর করিয়েছেন তার নবীকে বিশেষ আয়োজনে। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমারি আবিয়াদ ইয়াদউ খাতওয়াহু ইনদা আকসা তারাফি। সাদা রঙের একটি জন্তু ইসরা মিরাজের রাতে আমার নিকট আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, সাদা রঙের একটি জন্তু, একটি বাহন আমার নিকট আনা হলো, যা আকারে খচ্চর থেকে ছোট, গাদা থেকে বড় ছিল। সে এক এক কদম রাখে দৃষ্টি শেষ প্রান্তে। তার দৃষ্টি যেখানে শেষ, এক এক কদম সে এত দূর ফেলে। ওই বুরাকের দৃষ্টিগা যেখানে শেষ হয়, তার কদম এক কদম এত দূর হয়। এই গতিতে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের সফর করিয়েছে। আর উপরের সফরের জন্য একটা সিঁড়ি আনা হয়েছিল, ওই সিঁড়ি দিয়ে তিনি উপরে উঠেছেন। সফরটি শুরু হয়েছে কোথা থেকে? আল্লাহ তাআলা বলছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, আর জমিনের সফরটি শেষ হয়েছে মসজিদে আকসা। মসজিদে হারামকে হারাম এই জন্য বলা হয় কারণ এখানে অনেক কিছু করা হারাম। সম্মানিত এই মসজিদটি, এই এলাকাটি, এই শহরটি, সেখানে কাউকে হত্যা করা, কোনো জিনিস শিকার করা, কোনো গাছ কেটে ফেলা, কোনো প্রাণীকে ভয় দেখানো অন্যান্য এলাকার তুলনায় এখানে একটু বেশি হারাম, বেশি সম্মানিত। এত সম্মানিত যে আল্লাহ তাআলা এই নগরীর নামে শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। তারপর সূরা ৩ আল্লাহ তাআলা বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই জন্য এই শহরকে, এই মসজিদকে আল মসজিদুল হারাম, আল বালাদুল হারাম বলা হয়। বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদ হারাম থেকে তার সফরটা কিভাবে শুরু হয়েছে। বাইনামা আনা ফিল হাতিম মুত্তাজিআন ইয আতানি আতিন ফাকাদ্দামা বাইনা হাযিহি ইলা হাযিহি। আমি একদিন কাবাগরের যে হাতিম আছে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, হাতিম যে স্থানটি আছে সেখানে আমি নবী শুয়া ছিলাম। হঠাৎ একজন আগন্তুক এসে আমার নিকট এলেন এবং আমার এই স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি ছিঁড়ে ফেললেন। এই স্থান থেকে এই স্থান পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, অর্থাৎ বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত তিনি কেটে ফেললেন। এটা হচ্ছে অপারেশন যে আজকাল চিকিৎসা বিজ্ঞান করছে। হযরত জিবরিল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপারেশন করেছেন। সুবহানাল্লাহ। ফাস্তাখরাজা কলবি সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মামলুআতিন ঈমানান ফাগুসিলা কলবি সুম্মা হুশিয়া। তারপর আগন্তুক অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাম আমার হৃৎপিণ্ড বের করলেন। তারপর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো, যা ঈমানে পরিপূর্ণ ছিল। অতঃপর আমার হৃৎপিণ্ডটি জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে পুনরায় রেখে দেয়া হলো। সুবহানাল্লাহ। এই অপারেশনটা কেন করা হয়েছে? কারণ এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটি সফরে যাচ্ছেন, 7 আসমান উপরে যাবেন, যাতে করে তিনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। ওই পাওয়ারটি দেওয়ার জন্য, শক্তিটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই অপারেশনটি হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে স্বর্ণের পাত্রে ঈমানি শক্তি রাখা জমজমের পানি দ্বারা হৃৎপিণ্ডটি ধুয়ে অপারেশন করিয়ে তারপর আবার জায়গায় রেখে সফরটি শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ইসরা শুরু হয়েছে কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা বলেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। এবং শেষ হয়েছে কোন জায়গায়? এই ইসরা আল্লাহ তাআলা বলেন, ইলাল মসজিদিল আকসা, আল মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদ আকসা পর্যন্ত ইসরা শেষ হয়েছে। আর মসজিদ আকসা থেকে 7 আকাশ আরশ পর্যন্ত আবার আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন। সেখান থেকে মেরাজ শুরু হয়েছিল। তো ইসরা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, শেষ হয়েছে মসজিদে আকসা। মসজিদে আকসা আল বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস ফিলিস্তিনের কুদস, অথবা যেটাকে জেরুজালেম বলা হয় বা পুরাতন নাম ইলিয়া বলা হয়, এই শহরে এই আল মসজিদুল আকসা অবস্থিত। এই মসজিদকে আল মসজিদুল আকসা এই জন্য বলা হয়, আকসার দূরত্বকে বলা হয়। যেহেতু মক্কা থেকে
কুদস 40 দিনের সফর, 40 দিনের দূরত্বে। এই দিক দিয়ে মসজিদে হারামের তুলনায় মসজিদুল বাইতুল মাকদিসকে মসজিদুল আকসা দূরতম মসজিদ হিসাবে বলা হয়েছে। মসজিদে হারাম থেকে আকসা 40 দিনের দূরে, আকসা 40 দিনের দূরে, এই জন্য এটাকে দূরতম মসজিদ হিসাবে এর নাম মসজিদে আকসা বলা হয়। এই মসজিদে আকসা ফিলিস্তিনের, এই মসজিদের অনেক ফজিলত রয়েছে। প্রথম ফজিলত আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বে আমি বারাকাহ দান করেছি। সুবহানাল্লাহ। এই অঞ্চলে, মসজিদ আকসার এই অঞ্চলে প্রাকৃতিক নদ নদী, ফল ফসলের প্রাচুর্য থাকায় দুনিয়াবী বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। আবার এই এলাকা নবীদের বাসস্থান এবং কবরস্থান হওয়ার কারণে দ্বীনিভাবেও এর বিশেষ মর্যাদা রয়েছে। এই মসজিদ আকসার চতুর্পার্শ্বে ফিলিস্তিনের এই এলাকায় অনেক নবীদের বাসস্থান এবং তাদের মৃত্যুর পর এটা কবরস্থান হয়েছে। যেমন হযরত ইব্রাহিম এবং লূত আলাইহিমুসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তাদের বাসস্থান ছিল ফিলিস্তিনে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলিমিন। আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের বাসস্থান ছিল ফিলিস্তিনে, মসজিদে আকসার আশেপাশে। ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين। শুধু হযরত ইব্রাহিম এবং লূত, সুলাইমান আলাইহিমুসসালাম নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী সত্যের পতাকাবাহী, ঝান্ডাবাহী থাকবে, যারা মসজিদে আকসা ফিলিস্তিনের আশেপাশে তাদের বাসস্থান হবে। তাবরানীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম কিলা ফাআইনাহুম ইয়া রাসূলাল্লাহ ক্বালা বিবাইতিল মাকদিস আও বিআকনাফি বাইতিল মাকদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এক দল তারা সত্যের উপর অটল থাকবে, অবিচল থাকবে, মজবুত থাকবে, অনড় থাকবে। তাদের বিরোধীরা তাদের পথে অনেক বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হবে না। বিরোধীরা এই সত্যপন্থীদেরকে পরাজিত করতে পারবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সত্যপন্থীরা তারা কোথায় থাকবে? ইরশাদ করলেন, বিবাইতুল মাকদিস, তারা বাইতুল মাকদিস মসজিদে আকসায় তারা থাকবে, আও বিআকনাফি বাইতুল মাকদিস, বা বাইতুল মাকদিসের আশেপাশে তাদের বাসস্থান হবে। তাহলে বাইতুল মাকদিস হচ্ছে অত্যন্ত বরকতময় একটি এলাকা। এটি হচ্ছে মসজিদে আকসার বাইতুল মাকদিসের প্রথম ফজিলত, যে এই এলাকাটি সাধারণ কোনো এলাকা নয়, বরং এটি হচ্ছে বরকতময় একটি এলাকা। মসজিদে আকসার দ্বিতীয় ফজিলত হচ্ছে, মসজিদে আকসাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজের ঘটনায় ট্রানজিটের এলাকা হিসাবে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এখানে দুটি ভ্রমণ রয়েছে, একটি হচ্ছে ইসরা, আরেকটি হচ্ছে মেরাজ। ইসরা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এখানে একটি বাহন যেটাকে বুরাক বলা হয়। আবার মসজিদ আকসা থেকে 7 আকাশ আরশ পর্যন্ত আল্লাহ তাআলা যেটা করিয়েছেন এটাকে মেরাজ বলা হয়। সেটার জন্য আরেকটি বাহন সিঁড়ি আনা হয়েছিল। এই যে দুটি ভ্রমণ, এই দুই ভ্রমণের মাঝখানের বিরতির যে এলাকা, ট্রানজিটের যে এলাকা, সেটা ছিল মসজিদ আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবার মসজিদ আকসার আরেকটি ফজিলত হচ্ছে, এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা, উলাল কিবলাতাইন। বুখারীতে এসেছে, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি নাহওয়া বাইতুল মাকদিসি 16 শাহরান আও 17 শাহরা। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বা 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিস ফিলিস্তিনের দিকে তিনি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউওয়াজ্জাহা ইলাল কাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে তার চাহিদা ছিল, কিবলাটি যদি কাবার দিকে হতো। আল্লাহ তাআলা তার নবীর চাহিদা পূরণ করলেন এবং আয়াত নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
নবী হে, আমি আল্লাহ তাআলা দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন কখন ওহী আসবে, ফিলিস্তিন থেকে কিবলাকে কাবামুখী করা হবে। আপনি প্রতীক্ষায় অপেক্ষায় বারবার আপনি আরশের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। আমি আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এখন থেকে আমি আপনাকে এমন কিবলা দিয়েছি যাতে আপনি সন্তুষ্ট হবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে আপনি মসজিদে হারামমুখী হয়ে আপনি নামাজ পড়বেন। তাহলে প্রথম কিবলা মুসলমানদের 16 ও 17 শাহরা, 16 বা 17 মাস পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস বা আল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মাকদিস যারা আরবি গ্রামার জানেন, বাইতুল মাকদিস হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, আর আল বাইতুল মুকাদ্দাস হচ্ছে সিফা মৌসুফ। হয় আল বাইতুল মুকাদ্দাস বলবেন বা বাইতুল মাকদিস বলবেন, এবং এটি হচ্ছে ওই এলাকার নাম। আর শহরের নাম হচ্ছে জেরুজালেম বা ইলিয়া যেটাকে বলা হয়। আর যে মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল আকসা। এই মসজিদের আরেকটি ফজিলত হচ্ছে যে এই পৃথিবীতে যত মসজিদ আছে নির্মাণের দিক দিয়ে এই মসজিদটি হচ্ছে দ্বিতীয় মসজিদ। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, এই জমিনে নির্মাণের দিক দিয়ে প্রথম মসজিদ কোনটি? তিনি ইরশাদ করলেন, আল মসজিদুল হারাম, মক্কার মসজিদ হারাম হচ্ছে প্রথম মসজিদ যেটি নির্মাণ করা হয়েছে। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানুষের হিদায়াতের জন্য এই পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে মসজিদ হারাম, মক্কায় অবস্থিত। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রশ্ন করলাম, সুম্মা এই দ্বিতীয় মসজিদ কোনটি? তিনি ইরশাদ করলেন, আল মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা নির্মাণের দিক দিয়ে সেটি হচ্ছে দ্বিতীয় মসজিদ। আমি প্রশ্ন করলাম, কাম কানা বাইনাহুমা, দুটির মাঝখানে ব্যবধান কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 40 সানা, 40 বছর। 40 বছর আগে মক্কার মসজিদ হারাম নির্মাণ করা হয়েছে, 40 বছর পর ফিলিস্তিনের মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে মসজিদ আকসার আরেকটি ফজিলত। মসজিদ আকসার আরেকটি ফজিলত হচ্ছে অন্য মসজিদের তুলনায় এই মসজিদে নামাজের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরদুল মাহশারি ওয়াল মানশার ইতুহু ফাসাল্লু ফিহি ফাইন্না সালাতান ফিহি কালফি সালাতিন ফি গায়রিহি, ফিলিস্তিন হচ্ছে হাশরের ময়দান, সেখানে সকল মাখলুকাতদেরকে, কুল ইনসানকে সেখানে একত্রিত করা হবে, সমবেত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পারলে তোমরা সেখানে যাবে, মসজিদে আকসায় নামাজ পড়বে, কারণ অন্য মসজিদের তুলনায় সেই মসজিদে নামাজ পড়লে 1000 রাকাত সওয়াব দেওয়া হবে। অন্য বর্ণনা এসেছে 500 সালাহ, 500 রাকাত নামাজের রাকাতের সওয়াব দেওয়া হবে। সেজন্য সওয়াবের নিয়তে কোনো মসজিদ বিশেষভাবে সফর করা হচ্ছে বেদাত, 3 মসজিদ ছাড়া। এই মসজিদে গেলে বেশি সওয়াব হবে, এভাবে নিয়ত করে কোনো মসজিদে যাওয়া বেদাত। হ্যাঁ, ওই মসজিদে নামাজ পড়লে বেশি আরাম লাগে, ইমাম সাহেবের আওয়াজ সুন্দর, সেটা ভিন্ন বিষয়, কিন্তু গেলে সওয়াব বেশি হবে, নেকি বেশি পাওয়া যাবে। এই নিয়তে শুধু 3টি মসজিদে যাওয়া যায়। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি করে 3টি মসজিদে যাওয়ার জন্য তোমরা বাহনে উঠবে, সফর করবে। আল মসজিদুল হারাম, মক্কার মসজিদ হারাম, সেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়। ওয়াল মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ আকসা, সেখানে 1 রাকাতে 500, অপর বর্ণনায় 1000 রাকাত সওয়াব পাওয়া যায়। ও মসজিদি হাদা, আর আমার নবীর এই মসজিদ, মসজিদ নববীর এই মসজিদে 1 রাকাতে, 1 বর্ণনায় 50,000, অপর বর্ণনায় 1000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দেন। মসজিদ আকসার আরেকটি ফজিলত হচ্ছে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মুসনাদ আহমদে এসেছে, ওয়ালা ইয়াকরাবু 4 মাসাজিদ, 4টি মসজিদে প্রবেশ করা তো দূরের কথা, এর দ্বারে কাছেও দাজ্জাল আসতে পারবে না। একটি হচ্ছে মসজিদুল হারাম, আরেকটি হচ্ছে মসজিদুন নববী, আরেকটি হচ্ছে মসজিদুল আকসা, আরেকটি হচ্ছে মসজিদুত তুর মিশরে, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কালাম করেছেন, কথা বলেছেন। তাহলে এই মসজিদ আকসা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজের এই ভ্রমণের অন্যতম একটি পয়েন্ট, ট্রানজিট পয়েন্ট ছিল।
মক্কা থেকে তিনি মসজিদ আকসা এসেছেন, তারপরে এখান থেকে তিনি উপরে গিয়েছেন। এই মসজিদে তিনি মসজিদ হারাম থেকে কিভাবে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, সহিহ মুসলিমে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, উতিতু বিল বুরাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট বুরাক নামক বাহনটি আনা হয়েছে। ফারাকিবতুহু, এই বুরাক নামক বাহনে আমি আরোহণ করলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, এই বুরাকে আরোহণ করে আমি বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবুতু বিহাল আম্বিয়া, অন্যান্য নবীরা মসজিদে আকসার দরজার যে কড়ার সাথে তারা তাদের বাহনটি বাঁধে, আমি নবী বুরাক দ্বারা যখন বাইতুল মাকদিসে পৌঁছলাম, মসজিদুল আকসার দরজার সেই কড়ার সাথে আমি আমার বুরাকটি বাঁধলাম। সুম্মা দাখালতুল মসজিদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারপর আমি মসজিদ আকসায় প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন, তারপর এই মসজিদে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় নবীদেরকে ইমামতি করেছেন, আবার আসার সময় আবার তিনি ইমামতি করেছেন। কিন্তু বিশুদ্ধ বর্ণনা হচ্ছে যাওয়ার সময় তিনি ইমামতি করেন নাই, একা 2 রাকাত নামাজ পড়েছেন, আর আসার সময় সকল নবীদের তিনি ইমামতি করিয়েছেন। ثم خرجت فجاءني جبريل عليه السلام بإناء من خمر وإناء من لبن, মসজিদুল আকসায় প্রবেশ করে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করলাম, তারপর মসজিদ থেকে বের হলাম। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম আমার সামনে 2টি পেয়ালা নিয়ে আনলেন, 2টি গ্লাস পাত্র আনলেন, একটির মধ্যে মদ ছিল, আরেকটির মধ্যে দুধ ছিল। ফাক্তারতুল লাবানা, আমি নবী দুধের যে পেয়ালা ছিল সেটা আমি গ্রহণ করলাম, সেটা আমি হাতে নিলাম। ফাকালা জিবরিল আলাইহিস সালাম, ইখতারতাল ফিতরাতা আও আসাবতাল ফিতরাতা আও হুদিদাল ফিতরা, হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন, সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন। আমা ইন্নাকা লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুক, আপনি যদি দুধের পেয়ালাটি না নিয়ে আপনি যদি মদের পেয়ালা নিতেন, আপনার গোটা উম্মত বিভ্রান্ত হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি দুধের পেয়ালা নিলেন। তারপর শুরু হলো উপরের সফর, যেটাকে মেরাজ বলা হয়। আলোচ্যাতে আল্লাহ তাআলা এই ইসরা এবং মেরাজের উদ্দেশ্যকে সেটা বলে দিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য। আমি আল্লাহর ক্ষমতা কত বেশি, আমার রাজত্ব, আমার মুলুকিয়াত, আমার ক্ষমতা কতটুকু বেশি আমরা শুধু বিশ্বাস করি, কিন্তু আমার নবীকে স্বচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা তাকে সেই উপরে নিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তার নবীকে কি নিদর্শন দেখাতে চেয়েছেন, কেন নিদর্শন দেখাতে চেয়েছেন, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও ঈমানের দাওয়াতে তিনি নিজেকে বিলীন করে দিলেন। কাফিরদের নির্মম অত্যাচার এবং অবর্ণনীয় বাক্যবাণে তিনি বিধ্বস্ত। মুসলিমে কিছু মানুষ ইসলাম গ্রহণ করল, তারাও আবার জুলুম অত্যাচারে নিষ্পিষ্ট, তবু হৃদয়ে তারা ঈমানের আলো জ্বেলে রেখেছেন। এভাবেই মক্কার কয়েকজন মানুষ কেবল ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের প্রচার প্রসার ঘটছে, কিন্তু ইসলাম বিজয়ী হবে এর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও সবার ভিতরে অনেক আশা ভরসা আমরা বিজয়ী হব, কিন্তু বাহ্যিকভাবে ইসরা এবং মেরাজ করাবার আগে যে পটভূমি ছিল সেটা বলছি। ওই সময় মুসলমানদের বাহ্যিকভাবে মনে হচ্ছিল ভবিষ্যৎ অন্ধকার। অনেক দিন পর পর জনশক্তি একজন বাড়ে, তাও কাফির মুশরিকদের জুলুমের শিকার হয়। মক্কার বিস্তীর্ণ জমিন যখন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে হুকুম করলেন, অনুমতি দিলেন, তোমরা হাবশায় হিজরত করো। জান বাঁচানোর জন্য সাহাবারা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা হাবশা হিজরত করলেন।
কাফির মুশরিকরা ষড়যন্ত্র করল, মুসলমানরা তো হাবশায় খুব নিশ্চিন্তে আরামে তারা নিরাপদে ইসলাম গ্রহণ এবং ইসলামের বিধান পালন করছে, এই জন্য তাদেরকে কিভাবে আবার মক্কায় এনে তাদের উপর জুলুম চালানো যায়। তারা একটি ষড়যন্ত্র করলো, আমরা গুজব ছড়াই যে আমরা মক্কাবাসী সবাই মুসলমান হয়ে গিয়েছি, এবং তারা তাদের এই চক্রান্তে সফল হয়েছে। ব্যাপকভাবে তারা প্রসারণা চালিয়েছে যে মক্কাবাসী মুসলমান হয়ে গেল। হাবশায় যে সকল মুসলমানরা হিজরত করেছিলেন, তারা যখন শুনলেন আমরা আমাদের ঘর বাড়ি আত্মীয়স্বজন যে কারণে ত্যাগ করেছি, যে মক্কার কাফিরদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য সবাই নাকি মুসলমান হয়ে গেছে, সবাই যখন মক্কায় ফিরে আসলো দেখলো পুরাটাই একটি গুজব ছিল, মিথ্যা ছিল। কাফির মুশরিকদের পক্ষ থেকে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের মাত্রা বেড়ে গেল। তার মুসলমানদের উপর আরও বেশি জুলুম চালালো, সবাইকে আবদ্ধ করলো, বড় একটি জেলখানায় ঢুকালো যেটাকে শিআবে আবি তালিব বলা হয়। 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে এভাবে তারা কারারুদ্ধ করলো শিআবে আবি তালিবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বয়কট করলো। খাবার নেই, পানীয় নেই। মুসলমানেরা ক্ষুধার্ত পিপাসাক্ত অবস্থায়, বাচ্চারা কান্না করে, কোনো খাবার নেই, বাধ্য হয়ে গাছের পাতা পর্যন্ত তারা খেতে মজবুর হয়েছে। 3 বছর পর আল্লাহর হুকুমে যখন শিআবে আবি তালিব থেকে এই অবরোধ যখন উঠিয়ে নেওয়া হলো, কিছুদিনের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের মধ্যে তার 2টি আশ্রয় ছিল। বাহিরের আশ্রয় ছিল আবু তালিব, ঘরের আশ্রয় ছিল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 50 দিনের ব্যবধানে প্রথমে আবু তালিব মারা গেলেন, 50 দিন যেতে না যেতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। সব দিকে মনে হচ্ছে দুনিয়া অন্ধকার হয়ে আসছে। হাবশা থেকে মুসলমানরা ফিরে এসেছে, শিআবে আবি তালিবে আবদ্ধ করে রেখেছিল, আবার আবু তালিবও মারা গেলেন, আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কত অন্ধকার, আদৌ কি বিজয় আসবে কিনা? এমন কঠিন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মক্কাবাসী যেহেতু আমার দাওয়াত কবুল করলো না, অনেক আশা ভরসা নিয়ে তিনি চিন্তা করলেন দাওয়াতটা একটু বাহিরে নিয়ে যায়। তিনি চয়েস করলেন তাইফকে, কারণ তাইফের সাথে মক্কার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেক মিল রয়েছে। তাইফবাসী যদি দাওয়াত কবুল করে, মক্কাবাসী সহজে দাওয়াত কবুল করে ফেলবে। মক্কায় তিনি দাওয়াত নিয়ে গেলেন, তাইফে তিনি দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তাইফবাসী তার দাওয়াত কবুল করা তো দূরের কথা, অত্যন্ত নির্দয়ভাবে ক্ষতবিক্ষত করল প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার রক্তে তাইফের ময়দান গোসল করেছে। অত্যন্ত কষ্ট পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসলেন। মক্কার কাফিররা যখন শুনল মুহাম্মদ গিয়েছিল তাইফে দাওয়াত দেওয়ার জন্য, সেখান থেকে তারা তাকে বের করেছে, তখন তাদের জুলুমের মাত্রা আরও বেশি বেড়ে গেল। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার নবীকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীকে সচক্ষে আয়াত দেখাবার জন্য। হে আমার হাবিব, তাইফবাসী আপনাকে বের করে দিতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যেতে পারেন, আবু তালিব মারা যেতে পারে, শিআবে আবি তালিবে আপনাকে অবরুদ্ধ করে রাখা যেতে পারে, হাবশা থেকে আপনাদেরকে ফেরত আনা যেতে পারে, কিন্তু আপনি সচক্ষে দেখে আসুন, কুল কায়নাত আপনার পক্ষে আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী, আপনার এবং আপনার সাথে যারা ঈমানদার আছে আপনাদের সবার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ যে যথেষ্ট এটা সচক্ষে দেখাবার জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আয়াত দেখাবার জন্য আল্লাহ তাআলা তার নবীকে এই ধরার ধুলা থেকে 7 আসমান উপরে আরশ পর্যন্ত তাকে নিয়ে গেলেন। শুরু হয়ে গেল মেরাজ। মসজিদ আকসা পর্যন্ত ছিল ইসরা, রাতের ভ্রমণ। মসজিদ আকসা থেকে উপরে শুরু হলো মেরাজ। মেরাজ উরুজ থেকে এসেছে, উপরে আরোহণ করাকে মেরাজ বলা হয়। সেই মেরাজ কিভাবে হয়েছে, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এর বর্ণনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, সিঁড়ি একটি আনা হলো, সেই সিঁড়িতে আমি উঠলাম। বিজ্ঞানীরা এই সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ, যত বিজ্ঞান প্রযুক্তি, আধুনিক যত প্রযুক্তি সব আমাদের ইসলামের মধ্যে রয়েছে। প্রথম আসমানে যখন আমি গেলাম,
এই পুরা ভ্রমণের ব্যবস্থাপনায় ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম ফাস্তাফতাহা, প্রথম আসমানের দরজায় তিনি অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা, বলা হলো কে? তিনি বললেন জিবরিল, আমি হচ্ছে জিবরিল। বলা হলো ওয়ামান মাআকা, আপনার সাথে কে? তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? ওপার থেকে বলা হলো, হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন হ্যাঁ, তার নিকট আমাকে পাঠানো হয়েছে তাকে নিয়ে উপরে আসার জন্য। দরজা খোলা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এর সাথে যখন সাক্ষাৎ হলো, ফাইদা ফিহা আদম ফাকালা হাযা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, প্রথম আসমানে গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, এই হচ্ছে আপনার বাবা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। ফারাদ্দাস সালাম, বাবা আদম আলাইহিস সালাম সালামের জবাব নিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ, নবীজিকে তিনি সাদর অভিবাদন জানালেন এবং বললেন মারহাবা, নেককার পুত্র এবং নেককার নবীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম ইদা নাযারা কিবলা ইয়ামিনিহি দাহিকা ওয়া ইদা নাযারা কিবলা ইয়াসারিহি বাকা। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে তিনি কান্না করেন। জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এভাবে তিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কান্না করেন, কারণ কি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, তিনি তার ডান দিকে যখন তাকান তখন তার সন্তানদের মধ্যে যারা ডানপন্থী তাদেরকে দেখে তিনি খুশি হয়ে হাসেন। আবার যখন বাম দিকে তাকান তার সন্তানদের মধ্যে যারা বামপন্থী জাহান্নামে তাদেরকে দেখে তিনি কান্না করেন, আমার সন্তানেরা তো দলে দলে জাহান্নামে চলে যাচ্ছে। তারপর আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমি দুই খালাতো ভাই ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামকে পেলাম। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা আমাদের পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী, মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবী সালিহ, এরকম তারা তাকে আমন্ত্রণ জানালো, সম্ভাষণ জানালো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা ইস্তেকবাল করলো। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তিনি দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাম ও কুশল বিনিময় করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখে বললেন, ফাইদা কাদ উতিয়া শাতরাল হুসন, কেমন জানি ইউসুফ আলাইহিস সালামকে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে, এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। তারপর চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে আমার সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। তিনিও স্বাগত সম্মান জানালেন। ইদ্রিস আলাইহিস সালাম যে উপরে, সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করলেন, সালাম বিনিময় হলো। সপ্তম আসমানে গেলেন, সেখানে মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মামুর, তিনি দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে পিঠ তিনি হেলান দিয়ে বসা আছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সপ্তম আসমানে বাইতুল মামুরে পিঠ দিয়ে হেলান দিয়ে বসা আছেন কেন? তাফসীর ইবনে কাসিরে এসেছে আন্নাহু বানিল কাবাল আরদিয়া ওয়াল জাযাউ মিন জিনসিল আমাল, কারণ যেমন কর্ম তেমন ফল, তিনি যেমন কাজ করেছেন আল্লাহ তাকে তেমন পুরস্কার দিয়েছেন। জমিনে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন, পুরস্কার হিসাবে এই জমিনে তিনি যে আল্লাহর ঘর নির্মাণ করেছেন এর ঠিক উপরে সপ্তম আসমানে আল্লাহ তাআলা তাকে সম্মানের আসন ওই বাইতুল মামুরের সাথে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে। ওফি কুল্লি সামাইন বাইতুন ইয়াতাআব্বাদু ফীহি আহলুহা, তাফসীর ইবনে কাসির এসেছে প্রত্যেক আসমানে এরকম কাবা ঘরের মতো একটি ঘর আছে, ওই আসমানওয়ালারা ওই ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করে। প্রথম আসমানে যে ঘর এটাকে বাইতুল ইজ্জাহ বলা হয়, আর জমিনের ঘরকে বাইতুল কাবা বলা হয়। আর সপ্তম আসমানে যেটা এটাকে আল বাইতুল মামুর, কোরআনে কারিমে এসেছে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ নিয়েছেন এই ঘরের নামে ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর।
এই যে সপ্তম আসমানে যে বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলছেন, বুখারী মুসলিম এসেছে, বাইতুল মামুর কেমন ঘর? ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদু ইলাইহি। প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে তাওয়াফের জন্য, নামাজের জন্য ৭০,০০০ ফেরেশতা যান। যারা একবার চান্স পায় কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার চান্স পায় না। তার আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত? প্রতিদিন ৭০,০০০ নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা যায় বাইতুল মামুর তাওয়াফ করার জন্য। যিনি একবার যায় তিনি দ্বিতীয়বার আর কি পায় না? চান্স পায় না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বাইতুল মামুর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সালাম কালাম হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম وأخبرهم أن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম পৌঁছাবেন এবং আপনি আপনার উম্মতকে বলবেন যে জান্নাত হচ্ছে তার মাটি পবিত্র এবং জান্নাতের পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন এবং সমতল এবং জান্নাতের গাছ, জান্নাতের বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বিভিন্ন আয়াত, আমার বিভিন্ন নিদর্শন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য। এই মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম এবং জাহান্নামীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন। জাহান্নামে তিনি দেখলেন কিছু লোক, তাদের মাথা পাথর দ্বারা মেরে চূর্ণ করা হচ্ছে, তাদের মাথা পাথর দ্বারা মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে তারা যারা নামাজের মধ্যে কাহিলি সুস্তি করে। জাহান্নামে তাদেরকে পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে এই দৃশ্য দেখে এসেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে, শৈথিল্যতার সাথে, তাদেরকে পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এটা স্বচক্ষে দেখে এসেছেন। আবার তিনি জাহান্নামে দেখলেন একদল মানুষ, তাদের কাপড়ের আগে পিছে তালি দেয়া আছে এবং তারা পশুর মতো ঘাস খাচ্ছে। তিনি প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা হচ্ছে তারা আল্লাযীনা লা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, যারা তাদের মালের যাকাত দেয় না, আল্লাহর পথে যারা সাদাকাত খায়রাত করে না। মুসনাদ আহমদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে আরও দেখলেন একদল মানুষ, তাদের টুট এবং তাদের জিহ্বা জাহান্নামের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, হাউলা খুতাবা ও উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বিভিন্ন বক্তা, আলোচক, খতিব। আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহি ওয়া লা ইয়ামালুন, এরা হচ্ছে তারা শুধু বক্তৃতা করে কিন্তু আমল করে না, মানুষদেরকে বুঝায় কিন্তু নিজেরা যা বুঝায়, যা আদেশ করে, যা ওয়াজ করে, যা নসিহত করে, মানুষদেরকে যা উপদেশ করে কিন্তু নিজের বেলায় কোনো খবর নেই। আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দল মানুষকে দেখলেন মেরাজের রাতে জাহান্নামে। মাররতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, আমি জাহান্নামে দেখলাম একদল মানুষ, তাদের হাতের নখ তামার এই নখ দ্বারা তাদের মুখ এবং বুক তারা আঁচড়াচ্ছে, তাদের মুখ এবং বুক তারা এই তামার নখ দ্বারা তারা আঁচড়াচ্ছে, রক্ত বের হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? উত্তর আসলো, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এরা হচ্ছে তারা যারা মানুষের গোশত খায়, যারা মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে। একদল মানুষকে তিনি দেখলেন যারা নিজেদের গোশত কেটে কেটে নিজেরা খাচ্ছে। নাউযুবিল্লাহ।
প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? উত্তর আসলো, নিজের গোশত কেটে কেটে তারা খাচ্ছে। এরা হচ্ছে তারা যারা অন্যের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে, মিথ্যা মামলা করে, দোষারোপ করে, অপবাদ দে, তুহমত দে, মানুষদেরকে নিয়ে কটূক্তি করে, উপহাস করে, মস্কারি করে। এটা হচ্ছে তারা জাহান্নামে। তারা নিজেদের গোশত নিজেরা কেটে কেটে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে এসে উম্মতকে এটা বলে দিয়েছেন। জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরও দেখেছেন একদল মানুষ, তাদের টুঁট হচ্ছে উটের মতো, তাদের টুঁট এত বড়, উটের টুঁটের মতো অনেক বড়, এবং এই বিশাল মুখ দ্বারা, টুঁট দ্বারা তারা শুধু আগুন খাচ্ছে। প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? উত্তর আসলো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমের মাল খায় অন্যায়ভাবে, তারা মূলত ইতিমের মাল খাচ্ছে না, বরং তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে। ইতিমের মাল যারা ভক্ষণ করে তারা যে আগুন খাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে এটা জাহান্নামে দেখে এসেছেন। একদল মানুষ শুধু আগুন খাচ্ছে তা নয়, বরং তাদের মুখ হচ্ছে অনেক ভয়ঙ্কর, টুটগুলো হচ্ছে উটের টুটের মতো অনেক বড়। এই বড় মুখ দ্বারা তারা শুধু আগুন খাচ্ছে। নাউযুবিল্লাহ। তারপর মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দল জাহান্নামী দেখলেন। তাদের পেট অসম্ভব বড়, বিশাল বড় বড় পেট তাদের রয়েছে, এবং এই পেটগুলো বিষাক্ত সাপ দ্বারা পরিপূর্ণ। লোকজন তাদের উপর দিয়ে যাতায়াত করছে, আসা যাওয়া করছে, তাদেরকে পা দিয়ে দলিত মথিত করছে। প্রশ্ন করা হলো, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? উত্তর আসলো, আল্লাযীনা ইয়াকুলুনা আদ-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা হচ্ছে সুদখোর, যারা কিয়ামতের দিন পাগলের মতো উঠবে। মানুষ তাদেরকে দলিত মথিত করার কারণে, পেট বেশি বড় হওয়ার কারণে, বিষাক্ত সাপ দ্বারা পেট পরিপূর্ণ হওয়ার কারণে পাগল হয়ে যাবে। সুদ খেয়ে খেয়ে পেট মোটা করেছে, মানুষের মাল খেয়েছে, এজন্য পেটের ভিতরে আল্লাহ তাআলা সাপ ঢুকিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আরেকদল মানুষ জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেরাজের রাতে। তাদের একদিকে ছিল ভালো ভালো গোশত, অন্যদিকে ছিল পচা দুর্গন্ধ গোশত। এই জাহান্নামীরা ভালো গোশতগুলো রেখে পচা দুর্গন্ধ গোশতগুলো তারা খাচ্ছিল। প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? উত্তর আসলো, এরা হচ্ছে তারা যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে যৌন বাসনা চরিতার্থ করে। নাউযুবিল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন একদল মহিলা, তাদের স্তন দ্বারা তাদেরকে ঝুলানো হয়েছে, লটকানো হয়েছে জাহান্নামে। প্রশ্ন করা হলো, এরা কারা? উত্তর আসলো, এরা হচ্ছে সেই সকল নারী যারা তাদের স্বামীর ঔরসজাত নয় এমন সন্তানদেরকেও স্বামীর ঔরসজাত বলে তারা দাবি করে, ব্যভিচার করে। তারপর পেটে যখন বাচ্চা আসে, এই বাচ্চা তার স্বামীর নয়, কিন্তু সে তার স্বামীর বলে এটা দাবি করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখছেন। হঠাৎ সামনে একজন ফেরেশতা সামনে পড়ল। দেখলেন এই ফেরেশতা খুব রুক্ষ, খিটখিটে মিজাজের, খুব কঠোর, কঠিন, শক্ত স্বভাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে জিবরিল, যত ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো আমার এই মেরাজের রাতে, প্রত্যেক ফেরেশতাকে দেখলাম খুব খুশ মেজাজ। আমি আসমানে আসার কারণে তারা খুব খুশি, কিন্তু এই একজন ফেরেশতা খুব খিটখিটে মিজাজের, খুব কঠিন মিজাজের, বিষয়টা কি তিনি কে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা স্বভাবগতভাবে তিনি এভাবে শক্ত, নরমের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি হচ্ছেন জাহান্নামের দারোগা, মালিক, যাকে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা মালিক নামক ফেরেশতা জাহান্নামের দারোগাকে ডেকে বলবে, হে মালিক,
তোমার রবকে বলো তিনি যেন শাস্তিকে হালকা করেন বা বন্ধ করেন। কিন্তু মালিক বলবেন, তোমরা চিরকাল চিরস্থায়ী তোমাদেরকে এই জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি জাহান্নাম যখন মেরাজের রাতে দেখতে চাইলেন, তার দৃষ্টির পথ থেকে আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে নিলেন এবং জাহান্নামের এই সকল ভয়ঙ্কর রূপগুলো তার সামনে আবির্ভূত হলো। সচক্ষে দেখে তিনি আমাদের সামনে, উম্মতের সামনে এগুলো বর্ণনা করেছেন, যাতে করে উম্মত এই সকল অপকর্ম থেকে বাঁচে। তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে জান্নাতের পর্দা সরিয়ে দিলেন। এবার তিনি জান্নাত দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। জান্নাতে তিনি কি দেখে এসেছেন উম্মতের সামনে তিনি বর্ণনা করছেন, আমি দেখে এসেছি। ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন কিছু দেখে এসেছি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তরে এর উদ্রেক, এর কল্পনাও কোনো দিন হয় নাই। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একদল মানুষ দেখলেন যারা কিছু ফসল কাটছে। ফসল যত কাটে তত বাড়ে। ফসল কাটলে বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ জান্নাতে ফসল যত কাটে তাদের ফসল কমে না, বরং তাদের ফসল বাড়ে। প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করে। আল্লাহর পথে তারা যত জান দে, মাল দে, সময় দে, বাহ্যিক চোখ দ্বারা মনে হচ্ছে কমছে, আসলে কমে না, তাদের ফসল বাড়তেই থাকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে দেখলেন লু'লু জামারজাদের মতো দামি দামি পাথর দ্বারা প্রাসাদ ঘেরা একটি নহর তিনি দেখতে পেলেন, যার পানি ছিল মিস্কের চেয়ে বেশি সুগন্ধিময়। তিনি প্রশ্ন করলেন, হে জিবরিল এটি কোন নহর? লু'লু জামারজাদের প্রাসাদ দ্বারা এটা ঘেরা, আর এর পানি হচ্ছে মিস্কের চেয়ে আরও বেশি সুগন্ধিময়, এটা কোন পানি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হাদাল কাউসারুল্লাযী খাব্বা লাকা রাব্বুক, এটি হচ্ছে হাউদে কাউসার, যে হাউদে কাউসার আপনার রব আপনার জন্য সুরক্ষিত করে জান্নাতে রেখেছেন। জান্নাতের এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। প্রশ্ন করলেন, এই হালকা আওয়াজটি কিসের? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটি হচ্ছে মুআজ্জিন বেলালের কণ্ঠের আওয়াজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন, হে বেলাল আমি তোমার কণ্ঠ জান্নাতে শুনতে পেরেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে খুব খুশবু সুগন্ধি তিনি পেলেন। প্রশ্ন করলেন, এটা কিসের সুগন্ধি, এত খুশবু কোত্থেকে আসছে? বলা হলো, হাযিহি রিহু মাশিতা বিনতি ফিরআউন ওয়া আওলাদিহা, ফিরআউনের কন্যার চুল যে মেয়ে আঁচড়াতো মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার অপরাধে, ফিরআউন এই মেয়ের, এই মহিলার দুগ্ধপুষ্য বাচ্চা সহ তার কয়েকটি বাচ্চাকে তার চোখের সামনে উত্তপ্ত গরম পানিতে ফেলে তাকে মেরেছিল, বাচ্চাগুলোকে তার চোখের সামনে মেরেছিল। মহিলা যখন ইসলাম থেকে মুরতাদ হয় নাই, ফিরে আসে নাই, তখন ফিরআউন এই মহিলাকেও পানিতে ফেলে তাকে শেষ করেছিল। আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে এটা দেখে এসেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান থেকে আরও উপরে নিয়ে গিয়া হয়েছে, যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা فإذا نبقها مثل قلال হাজার وإذا ورقها مثل آذان الفيلة। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। সিদরা আল মুনতাহা সর্বশেষ যে গাছ, সেই গাছ পর্যন্ত আমাকে নেওয়া হলো। এটি হচ্ছে এমন বৃক্ষ যে বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো বড়, আর এক একটি ফল মটকার মতো বিশাল বিশাল। সুবহানাল্লাহ।
যখন এই সিদরাতুল মুনতাহা ওটাকে যখন আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তখন তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির মধ্যে কারো সাধ্য নেই এই সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বর্ণনা করার। কত সুন্দর সেটা নবী আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। সেখানে আমি নবী দেখলাম ওয়াইদা আরবাআতু আনহারিন নাহরানি বাতিনানি ওয়া নাহরানি যাহিরানি। সেই সিদরাতুল মুনতাহায় আমি নবী 4টি নহর দেখলাম, 2টি অদৃশ্য, 2টি দৃশ্যমান, 2টি প্রকাশ্য, 2টি অপ্রকাশ্য। কুলতু মা হাযানি ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম হে জিবরিল এই দুই নদী এগুলো কি? তিনি বললেন আম্মাল বাতিনানি ফানাহরানি ফিল জান্নাহ, যে 2টি নদী অপ্রকাশ্য অদৃশ্য এগুলো হচ্ছে জান্নাতি নদী, আর যে 2 নদী সিদরাতুল মুনতাহা আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যমান এগুলো হচ্ছে, একটি হচ্ছে আন-নীল নীল নদী, আরেকটি হচ্ছে আল ফুরাত ফুরাত নদী। সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখেছেন। তিনি দেখেছেন জিবরিল আলাইহিস সালামের 600টি ডানা রয়েছে, প্রত্যেকটি ডানা তিনি যদি ওপেন করেন আসমান জমিন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় তাকে তার আসল রূপে তিনি দেখেছিলেন। কারণ জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন সাধারণত তিনি মানুষের রূপ নিয়ে আসতেন, কিন্তু তার ফিরিস্তার রূপ আসল রূপে 600টি ডানা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সিদরাতুল মুনতাহায় তাকে দেখেছিলেন। কারণ জিবরিল আলাইহিস সালামের 600 ডানা, এক একটি ডানা খুললে যখন আসমান জমিন বন্ধ হয়ে যাবে, এরকম বড় একটি স্পেস তো তাকে দিতে হবে যেখানে 600টা ডানা তিনি খুলতে পারবেন। আর এই জায়গাটি এই আসমান জমিনের মধ্যে নেই, সেজন্য সিদরাতুল মুনতাহায় তো বিশাল জায়গা রয়েছে যেখানে জিবরিল আলাইহিস সালাম তার 600টি ডানা ওপেন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখাতে পেরেছিলেন। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে আল্লাহর দরবার তথা ঊর্ধ্বলোক এবং জড়জগতের মধ্যবর্তী বিভক্তকারী সীমান্ত এলাকা। আল্লাহর দরবার আর জড়জগতের মাঝখানের যে বর্ডার, যে সীমান্ত এলাকা, এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহায় সকল সৃষ্টির ইলম শেষ হয়ে যায়। সিদরাতুল মুনতাহায় কি আছে এটা কোনো লাইভ দ্বারা, কোনো মোবাইল দ্বারা, কোনো নেটওয়ার্ক সেখানে বসতে পারে না। লা নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাব, কোনো প্রেরিত রাসূলও জানেন না, কোনো নিকটবর্তী ফেরেশতাও জানেন না। শুধু আল্লাহ তাআলা যে নবীকে বা যে সৃষ্টিকে যতটুকু জানান তার চেয়ে বেশি কেউ জানে না সিদরাতুল মুনতাহার পরে কি রয়েছে। যেমন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে চেয়েছেন, সেজন্য সিদরাতুল মুনতাহার পর পারমিশন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে, কিন্তু তার সফর সঙ্গী জিবরিল আলাইহিস সালামকে পারমিশন দেয়া হয় নাই। জিবরিল আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন, সামনে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে আমি পৌঁছে গেলাম যেখান থেকে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ আমি শুনতে পেরেছি। এটাকে খাসা বলা হয়েছে। আমাদের তাকদীর যে লেখা হচ্ছে ওই তাকদীরের কলমের আওয়াজ তিনি সেখানে শুনতে পেরেছেন, এত দূরে তিনি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা এই বিষয়ে দুটি মত রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামদের বিশুদ্ধ মত হচ্ছে তিনি আল্লাহ তাআলাকে দেখেন নাই, শুধু আল্লাহর সাথে কথা হয়েছে। দেখা হবে জান্নাতে। এই দুনিয়ায় এই চরম চোখ দ্বারা কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালাম করেছেন, কথা বলেছেন। ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার আমার কাছে নিয়ে আসলাম এবং তার উপর আমি ওহী করলাম, যা ওহী করার আমি তার উপর তখন ওহী করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবে একবারে তার কাছে নিয়ে তাকে কয়েকটা হাদিয়া দিয়েছেন, কয়েকটা পুরস্কার দিয়েছেন। এক নম্বর হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুম্মা ফুরিদাত আলাইয়া সালাওয়াতু 50 সালাহ কুল্লা ইয়াউম। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। 2 নম্বর হাদিয়া ছিল আওয়াখিরু সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আমানার রাসূলু থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন মান ক্বারাআহা ফি লাইলাতিন কাফাতাহু। প্রত্যেক রাতে যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত পড়বে সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর তৃতীয় হাদিয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন যে আল্লাহর সাথে শিরিক ছাড়া বান্দা যত গুনাহ করবে আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ শিরিক ছাড়া বান্দাকে মাফ করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভ্রমণ থেকে রিহলা থেকে তিনি ফিরে আসছেন। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ফিরে যান, কারণ আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার অনেক আগে আমি দুনিয়াতে এসেছি, বানু ইসরাইলের উপর এর চেয়ে আরও অনেক হালকা বিধান ছিল, সেগুলো তারা করতে পারে নাই। আপনার উম্মত পৃথিবীতে আরও অনেক পড়ে এসেছে, শারীরিকভাবেও তারা দুর্বল, এজন্য তারা 50 ওয়াক্ত পড়তে পারবে না। আপনি আল্লাহর নিকট গিয়ে বলেন আল্লাহ তাআলা যেন বিধানটা হালকা করেন, ওয়াক্তগুলো হ্রাস করেন। ফিরে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া 45 করলেন। মূসা আলাইহিস সালামের নিকট যখন ফিরে আসলেন, মূসা আলাইহিস সালাম বলেন আবার ফিরে যান, আরও কমান। 40 হলো, 35 হলো, 30, 25, 20, 15, 10 করে যখন 5 ওয়াক্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাই ওয়া ইন্না লাকা বিহাযিহিল 55। হে আমার হাবিব শুনুন, আমার কথা কিন্তু আমি বদলাই না। আপনাকে বলেছি 50 তো 50। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু প্রত্যেক ওয়াক্ত আমি আল্লাহ তাআলা সওয়াব 10 গুণ করে 50 করে দিব। ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। প্রতিদিন রাতে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। লিকুল্লি সালাতিন 10, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 করে নেকি রয়েছে। ফাযালিকা 50 সালাহ, এই হলো 50 ওয়াক্ত নামাজ। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাহ। যে ব্যক্তি কোনো ভালো কাজ করতে চাইবে কিন্তু করে নাই, আমি তার জন্য চাওয়ার কারণে, নিয়তের কারণে 1 নেকি লিখে দিব। আর নিয়তের পাশাপাশি ফাইন আমিলাহা কুতিবাত লাহু 10, নিয়তের পাশাপাশি আমলটা সে যদি করে ফেলে তাহলে 10 লিখে দিব। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআ। কেউ যদি গুনাহের নিয়ত করে কোনো কিছু না করে, আমি আল্লাহ তাআলা কোনো কিছু লিখব না। ফাইন আমিলাহা কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, গুনাহটা যদি করে ফেলে মাত্র 1টি গুনাহ লিখব। গুনাহের ক্ষেত্রে আমি 10 করে লিখব না, কিন্তু নেকির ক্ষেত্রে আমি 10 করে লিখব। সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্ত হয়ে গেল, মূসা আলাইহিস সালামের নিকট যখন পৌঁছলেন, তিনি বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ। আবার আল্লাহর নিকট যান, বলেন 5 ওয়াক্ত থেকে যেন আরেকটু তিনি হালকা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইসতাহইয়াতু মিনহু। এতবার গিয়েছি আর আমি যেতে পারবো না, আমার লজ্জা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো 5-এ 50 দিয়ে দিয়েছেন, আর আমার যাওয়ার কোনো দরকার। মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। মসজিদুল আকসায় যখন ফিরে আসলেন ফিলিস্তিনের, এসে দেখলেন সব নবীরা সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে সবাই দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে ফিলিস্তিনের সকল নবীদের ইমামতি করে ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তারপর মসজিদে আকসা থেকে মসজিদে হারামে রাতের একটি অংশে তিনি ফিরে আসলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে তিনি পুরো ঘটনা শোনালেন। যখন সকালবেলা তিনি ঘর থেকে বের হবেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে ঘটনাটি কাফিরদেরকে বলবেন না, অন্যথায় তারা আরও বেশি হাসাহাসি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই আমি বলবো, যা হওয়ার হোক। সুবহানাল্লাহ। ঈমানি শক্তি কেমন ছিল! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘর থেকে বের হলেন। প্রথম সাক্ষাৎ হয়ে গেল আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেল বলল, হে মুহাম্মদ,
প্রতিদিন তো নতুন নতুন কথা শোনাও, আজ কি কোনো নতুন কথা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ তো সবচেয়ে বড় কথা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে রাতের সামান্য একটি অংশে, রাতে তোমরা ঘুমিয়েছো, আমিও ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠে রাতের একটি অংশে দরজা বন্ধ হচ্ছিল, বন্ধ হওয়ার আগে পানি গড়াচ্ছিল, এখনও গড়াচ্ছে। এই সামান্য সময়ের মধ্যে আমি এই মক্কা থেকে ফিলিস্তিনে গিয়ে, ফিলিস্তিন থেকে প্রথম দ্বিতীয় আসমান হয়ে সপ্তম আসমান পর্যন্ত গিয়ে আরশের কাছাকাছি গিয়ে আল্লাহর সাথে কথা বলে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসে এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আবু জেহেল তো অবাক হয়ে গেল এবং সে চিন্তা করলো, এটি হচ্ছে সবচেয়ে বড় সুযোগ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। হে বলল, মুহাম্মদ, এখন আমাকে যা বলেছ, মানুষকে সমবেত করলে তুমি কি সবাইকে তা বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আমি তা বলবো। সে দ্রুত সবাইকে একত্রিত করলো এবং বলল, হে মুহাম্মদ, যা আমাকে বলেছিলে একাই কি, এখন সবার সামনে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার সামনে বললেন, অনেক দুর্বল মুসলমান তখন মুরতাদ হয়ে গেল আর মশকারী বিদ্রুপকারীদের সংখ্যা বেড়ে গেল। তখন কাফিররা অনেক খুশি হলো যে এখন আমাদের মিশন সাকসেস, মুহাম্মদের দাওয়াত এখানেই শেষ। আরেক কাফির বলল, চলো মুহাম্মদের ডান হাত, মুহাম্মদের সবচেয়ে বড় সহযোগী সমর্থক আবু বকরের নিকট আমরা যাই, তাকে যদি এই আন্দোলন থেকে আমরা ফিরাতে পারি তাহলে মুহাম্মদের দাওয়াত এখানেই এর পরিসমাপ্তি ঘটবে। সবাই দৌড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট, গিয়ে বলল, হে আবু বকর, তুমি কি শুনেছো তোমার সাথে কি বলে? বলে, কি বলে? তিনি বলেন, রাতের একটি অংশে নাকি তিনি এত লম্বা একটি সফর করে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এর চেয়ে আরও বড় বড় অনেক কথা আমার নবীর না দেখে আমি বিশ্বাস করি। আমার নবী প্রতিদিন বলেন আসমান থেকে ওহী আসে, আমি এগুলো দেখি না। নবী বলেছেন চোখ বন্ধ করে আমি সব বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি দৌড়াই আসলেন, কারণ কাফিরদের কথা তো বিশ্বাস করা যায় না। রাসূল বললে কথাটি সত্য, কিন্তু কাফিররা যে বলছে আল্লাহ নবী বলেছেন, আদৌ বলেছেন কিনা এরা তো যাচাই করতে হবে। এই জন্য তিনি আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফিররা বলছে আপনি নাকি এইরকম বলছেন বা বলেছেন, কথাটা কি সত্য? তিনি বলেছেন, হ্যাঁ সত্য। পুরা বর্ণন তাকে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হাবিব, আপনি যা বলেছেন আমি সব মেনে নিচ্ছি, সব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আজ থেকে তুমি আবু বকর না, আজ থেকে তুমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কাফিররা বলল, হে মুহাম্মদ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তুমি তো কোনোদিন ফিলিস্তিন যাও নাই, এর আগে একটু আমাদেরকে বলো, মসজিদে আকসা, ফিলিস্তিনে তুমি যে গিয়েছো, মসজিদ আকসার দরজা কয়টি আছে, জানালা কয়টি আছে, লাইট কয়টি আছে? আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা দরজা গুনতে গিয়েছিলেন না মেরাজ গিয়েছিলেন? আপনি হঠাৎ লুলু মার্কেটে গেলেন বা সাফারি মার্কেটে গেলেন, হঠাৎ একবার গেলেন, আসার পরে যদি আমি আপনাকে বলি, বলেন তো এখানে আপনার কয়টা আপনার কাউন্টার ছিল, কয়টা দরজা আছে? স্বাভাবিকভাবে আপনি গিয়েছেন মার্কেটিং করতে, আপনি দরজা বা জানালা কাউন্টার গুনতে যান নাই। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তখন মসজিদ আকসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে নিয়ে আসলেন। তিনি দেখে দেখে তারা যত প্রশ্ন করেছে তিনি সব উত্তর দিয়ে দিলেন। মুসলমানদের ঈমান বৃদ্ধি হলো। কাফিররা তখন কি করবে, তারপরেও তারা ঠাট্টা মশকরি করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এও বললেন, আমি আসার সময় তোমাদের একটি তিজারত, একটি বিজনেসের একটি কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে, তারা অমুক দিন আসবে এবং তাদের প্রথম যে উট, এই উটের পিঠে এই জিনিস আছে। কিছুদিন পর তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহু তাই হয়েছে। ঘটনার শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন। হে হাবিব, আপনাকে আমি মেরাজে নিয়ে গেলাম, কারণ মক্কার 13 বছর প্রায় শেষ, এখন আপনি মদিনায় যাবেন, ইসলামী রাষ্ট্র স্থাপন করবেন, যাতে করে আপনার মনটা ছোট না হয়, আপনার মনটা শক্ত থাকে। আমি আল্লাহ আপনার সাথে আছি, আসমান জমিনের সব শক্তি আপনার সাথে আছে। মদিনার এখন আপনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রনায়ক হবেন, প্রেসিডেন্ট হবেন, কিভাবে আপনি মদিনা পরিচালনা করবেন, আপনার পিছনে গোটা বিশ্বের শক্তি রয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা আপনাকে সচক্ষে দেখানোর জন্য আমি আপনাকে মেরাজে নিয়ে গিয়েছি। এখন আপনি যান, মদিনা নামক রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন, কোনো চিন্তা করবেন না। আস-সামিউল বাসীর, আপনার সাথে কি করা হচ্ছে আমি সব দেখছি, সব শুনছি।
লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, কোনো ভয় নেই, আমি সব শুনি ও দেখি। আল্লাহ তাআলা পুরা সূরা ইসরা নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এখন যে মদিনায় যাবেন, সূরাতুল ইসরা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ দিলেন। এজন্য সূরাতুল ইসরাকে বলা হয় ইসলামী রাষ্ট্রের ইশতেহার, ইসলামী সমাজের নীল নকশা, ইসলামী রাষ্ট্রের ইশতেহার, ইসলামী আখলাক এবং সভ্যতা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার প্রধান প্রধান মূলনীতি আল্লাহ তাআলা সূরা বনু ইসরাঈল বর্ণনা করেছে। অতএব সূরাতুল ইসরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনায় তিনি যে ইসলাম রাষ্ট্র কায়েম করবেন মানসিকভাবে তাকে শক্ত করলেন। তারপর সূরা ইসরার মধ্যে মদিনা নামক যে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই রাষ্ট্রের ফর্মুলা, রোডম্যাপ, খারিদাত তারিক, নীল নকশা, ইশতেহার আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে দেখে এসে জাহান্নামীদের যে সকল কাজ আমাদেরকে বলেছেন, এই সকল কাজ থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে, এই সকল গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের যে অবস্থা দেখেছেন, এই সকল ভালো ভালো কাজ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে নেক মাকাসিদ আছে আল্লাহ তাআলা নেক মাকাসিদগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলোকে কবর ধারে আধার চেড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্কি খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে করে আগমন সাহারার, হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল না কি রে।